আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি 25, আশা করছি ভালো আছো। সো আমাকে একটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমাকে একটু জানিয়ে দাও তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সেটা একটু জানিয়ে দাও। তাহলে এখনই আমরা আমাদের ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। ভাইয়া একটু দ্রুত জানিয়ে দাও, একটু দ্রুত আমাকে জানিয়ে দাও তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আলহামদুলিল্লাহ প্রথমত আমরা আজকে তোমার কি বল 2019 সালের কিছু কোশ্চেন, কারণ হচ্ছে 19 সালটা বেশি ইম্পর্টেন্ট ছিল। সো আমরা আগে 2019 সালের কোশ্চেনগুলি বিশ্লেষণ করবো ভাইয়া। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল আজকে 2019 সালের যে বোর্ড কোশ্চেনগুলি ছিল সেই 19 সালের বোর্ড কোশ্চেনগুলি আগে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। দেখো, ঢাকা বোর্ড 2019 সালে দেখতে পাচ্ছি কি কোশ্চেন আসছিল, সেটা আমরা একটু একটু করে দেখার চেষ্টা করি। আচ্ছা, স্টুডেন্ট সংখ্যা এত কম কেন রে তোরা? আমি বুঝলাম না এটা কি রে। হাই 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 হাই, মাত্র 6 জন। আজীব তোরে ভাই। দেখো, একটু খেয়াল করে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনাতে। কি আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা তাহলে এখানে কোন কালিটা নিতে পারি? লাল কালিটা নিচ্ছি। ওকে, দেখো, মিস্টার রেজা ওয়ার্কস, জনাব রেজা সাহেব কাজ করেন ড্যাশ আ ক্লার্ক। দেখ, ক্লার্ক শব্দের অর্থ হচ্ছে তোমার কেরানি। ক্লার্ক শব্দের অর্থ হচ্ছে তোমার কেরানি। আচ্ছা দেখো একটু, কেরানি কাজ করেন ইন আ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে। তোমাদের দেখো, একটা বিষয় তোমাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে যে আমরা প্রেপোজিশনকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, তাই না? 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার মানে প্রেপোজিশন পারতে হলে তোমাকে 3টা বিষয় জানতে হবে, যেটা গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছি। একটা হচ্ছে তোমার রুলস অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের কিছু রুলস রয়েছে। আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তথা যেটা একদম ঠাটা মুখস্থ করতে হয়। আর কিছু হচ্ছে মিনিং, যেটা অর্থের উপর ডিপেন্ড করে তোমাকে প্রেপোজিশনটি বসাতে হয়। সো তুমি এই জায়গাটাতে দেখো, মিস্টার রেজা ওয়ার্কস আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে জনাব রেজা সাহেব কেরানি হিসেবে কাজ করেন। হ্যাঁ, কেরানি হিসেবে। সেখানে দেখো, হিসেবে জাতীয় অর্থ দিচ্ছে বিধায় আমরা এই জায়গাটিতে কি বসাবো? অ্যাজ বসাবো। অ্যাজটাও কিন্তু একটা প্রেপোজিশন। যদিও নর্মালি সচরাচর যে আমরা প্রেপোজিশন যেগুলি পড়ি, এটার মধ্যে অ্যাজ এর ব্যবহারটা নেই বললেই চলে। তবে এটা হিসেবে জাতীয় অর্থ দিলে সেই জায়গাটিতে তোমার অ্যাজটা প্রেপোজিশন হিসেবে বসতে পারে। বুঝতে পেরেছেন? যদিও অ্যাজ শব্দটি কিন্তু আমরা ক্লোজ মার্কার হিসেবে বাক্যের শুরুতে যেহেতু যেহেতু অর্থের ক্ষেত্রে কিন্তু আমরা বসিয়ে থাকি, আবার অ্যাজটা প্রেপোজিশন হিসেবেও বসতে পারে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তার মানে দেখো একটু খেয়াল করে আমরা দিচ্ছি তাইলে
ওয়ার্কস, তিনি কাজ করেন অ্যাজ আ ক্লার্ক, একজন কেরানি হিসেবে ইন আ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে। হি ইজ পুয়ার, তিনি হচ্ছেন ফইন্নি, বাট কিন্তু অনেস্ট, কিন্তু সৎ, তিনি সৎ ছিলেন। আচ্ছা, হিজ অনেস্টি, তার সততা, খেয়াল করে, হিজ অনেস্টি, তার সততা, ইজ, এই দেখবে নো, নো এর সাথে কি বসে আমাকে একটু জানিয়ে দাও। নো এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কে বসে সেটা একটু দ্রুত জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও। নো এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কে বসে? হ্যাঁ, একটু দ্রুত জানাতে হবে, একটু দ্রুত জানাতো ভাইয়া। নো এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কে বসে, একটু আমাকে জানাও তো, একটু আমাকে দ্রুত জানাও তোমরা। নো এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কে বসে, একটু দ্রুত জানাও। ওকে, একটু দ্রুত জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তার মানে নো এর সাথে টু বসে, তাই না? নোন টু মানে কি? পরিচিত। তাহলে হিজ অনেস্টি, তার সততা, ইজ নোন টু, পরিচিত, এভরিওয়ান, সকলের কাছে পরিচিত, ইন হিজ লোকালিটি, তার এলাকায়। লোকালিটি মানে কি ভাইয়া? এলাকায়, মানে তার এলাকার সকলের কাছে তার সততার বিষয়টি পরিচিত। তার মানে দেখো, এখানে আমরা অর্থটিও ক্লিয়ার করছি এবং সাথে সাথে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে যেটা বসছে সেটাও কিন্তু আমরা করে ফেলছি। এবং তোমাদেরকে দেখো, এটা মনে আছে কিনা ভাইয়া, তোমাদের জন্য কিভাবে বলেছিলাম, এটা প্যাটার্নটা কি তোমরা করেছো? একটু আমাকে বলো তো, তোমরা কি প্যাটার্ন করেছো কিনা, একটু আমাকে বলো। যে আমরা যে এইভাবে করে যে তোমাদেরকে একটা প্যাটার্নের কথা যে বলছি, হ্যাঁ, এই প্যাটার্নটা তোমরা করছো কিনা? যে একটা বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করবা, একটা বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করবা, তখন তুমি, আচ্ছা ওকে ভাই, এটা চলে গেল রে, দাঁড়াও একটু নোট 3 তে নিচ্ছি। একটা বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করবা, তখন তোমাকে কিভাবে খাতার উপরে লিখতে হবে, সেই প্যাটার্নটা কি তোমরা করছো কিনা একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো। কারণ হচ্ছে তোমাকে ভাইয়া অবশ্যই অবশ্যই এই জায়গাটা কিন্তু প্যাটার্নটা করতে, প্যাটার্নটা মাস্ট বি করতে হবে, তা না হলে কিন্তু হবে না ভাইয়া, তা না হলে কিন্তু হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওরে আল্লাহ, এত বড় কালি আসলো কেন রে? ডিজিটালের হোয়াইট বোর্ড নিলাম। ওকে, দেখো এইভাবে করে তোমাকে আগে, ধরো এখানে আমরা কি ঢাকা বোর্ড আমরা করছি, তাই না? সো আমি লিখলাম উপরে ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2019 লিখলাম। হ্যাঁ, লেখার পরে এই জায়গাটিতে তুমি একদম পুরা যে সমস্ত ইয়াগুলা বসছে, তোমার এ, এরপরে তুমি বি, এরপরে সি, এরপরে ডি, এরপরে এফ, হ্যাঁ, এরপরে তোমার জি, এরপরে এইচ, এরপরে আই, এফ পরে ই, এরপরে এফ, সরি এফটা ওঠেন, এফ, তারপরে জি এইচ আই, এরপর হচ্ছে জে। এভাবে করে তুমি তোমার শূন্যস্থানে যেখানে যেটা বসবে সেটা বসাবা। আর হচ্ছে এই পাশে থাকবে তোমার ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং, বুঝতে পেরেছেন ভাইয়া? এই পাশে থাকবে তোমার ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং ধরো এখানে তুমি হয়তো ক্লার্ক শব্দটির অর্থ জানতে না, লিখে ফেললে এখানে কি কেরানি, হ্যাঁ, কেরানি, এখানে তুমি লিখে ফেললা। তারপরে এরপর তুমি অ্যাজ শব্দটির অর্থ জানতে না, তোমার কি তোমার অ্যাজ শব্দের অর্থ কি আসছে? যেমন, তাই না? আরে ওটা মোসেক রেট। আচ্ছা, অ্যাজ মানে কি? তোমার হিসেবে, তুমি লিখলে এখানে হিসেবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, নিচে এই বক্সের নিচে, নিচে তুমি এই জায়গাটিতে লিখবা এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন মানে কি ভাইয়া? ব্যাখ্যা। এক্সপ্লানেশন মানে হচ্ছে ব্যাখ্যা। এই ব্যাখ্যার মধ্যে এসে মানে কখন, কোথায়, কেন বসাচ্ছি আমরা, আমরা এই শূন্যস্থানে এটা কেন বসাচ্ছি, এটা কেন বসাচ্ছি, আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ করে ধরে ধরে তোমাদেরকে বলে দিচ্ছি। ওভাবে করে তুমি নিচে লিখে ফেলবে, এটা এই কারণে এখানে এ নাম্বার এটা হয়েছে, বি নাম্বার এটা হয়েছে, সি নাম্বার এটা হয়েছে। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখবেন। একটা বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করবা, একটা বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করবা, এভাবে করে তোমার উত্তর, ওয়ার্ড মিনিং এবং এক্সপ্লানেশন এইটা করে 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 তোমাকে পড়তে হবে। বলো ক্লিয়ার কিনা? বোর্ড কোশ্চেন কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, মানে এটা কি ক্লিয়ার কিনা? আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো তোমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো,
একটু আমাকে বলো তো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে করে তাহলে এটা সমাধান করব ইনশাআল্লাহ। ওকে, আসেন আমরা যেখানে ছিলাম সেই জায়গাটিতে তাহলে চলে যাচ্ছি। আমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে যেখানে আমরা ছিলাম, আমাদের হচ্ছে কত 2023 সালের আচ্ছা এই দেখেন ঢাকা বোর্ড 2022-এর যে বোর্ড কোশ্চেন, আমরা 19-এর যে বোর্ড কোশ্চেনে ছিলাম সেই বোর্ড কোশ্চেনে তাহলে আমরা ক্লিয়ার। হ্যাঁ জি, জি আসেন তাহলে একটু দেখি। তাহলে এটা হচ্ছে নন টু বসছে আমাদের কাছে। দেখো হি ওফেন, ওপেন মানে হচ্ছে কি প্রায় ই, ওপেন শব্দের অর্থ হচ্ছে প্রায়। হি ওফেন সাফার, সাফার মানে কি তোমার ভোগা। সাফার এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট এই প্রিপোজিশন বসে, একটু বলো তো সেটা কি, দেখি তোমরা বলতে পারো কিনা। সাফার এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সাফার এর সাথে, সাফার এর সাথে কি বসে ভাইয়া, সাফার ফ্রম, তাই না, সাফার ফ্রম। হ্যাঙ্গার, হ্যাঙ্গার শব্দের অর্থ কি তোমার ক্ষুধা, হাঙ্গার শব্দের অর্থ হচ্ছে তোমার ক্ষুধা। ওকে, তাহলে এখন দেখো হি ওফেন সে প্রায়ই সাফার ভোগে, ফ্রম হাঙ্গার মানে ক্ষুধায় ভোগে, সে প্রায়ই ক্ষুধায় ভোগে। হি ইজ ডেপ্রাইভ, এই দেখো ডেপ্রাইভ মানে কি বঞ্চিত, ডেপ্রাইভের সাথেও কিন্তু তোমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, বলতে পারো সেই প্রিপোজিশনটা কি, ডেপ্রাইভড এর সাথে কি বসে একটু বলো তো। জি সাফার ফ্রম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে থ্যাংক ইউ সো মাচ। এখন বলতো ডেপ্রাইভের সাথে কি বসে, হ্যাঁ ডেপ্রাইভের সাথে বসে তোমার অফ, ডেপ্রাইভড অফ সে বঞ্চিত। কমফোর্ট, কমফোর্ট মানে কি ভাইয়া আরাম, সে আরাম থেকে বঞ্চিত। অ্যান্ড মেনি আদার অন্যান্য অনেক থিংস, থিংস মানে কি তোমার বিষয় বস্তু ব্যাপার ঘটনা, অন্যান্য বিভিন্ন বিষয় আশায় থেকেও সে অনেকটা বঞ্চিত। নেভার দ্য লেস, দেখো নেভার লেস বা নেভার দ্য লেস তথাপি, হ্যাঁ তথাপি বা তারপরেও, তথাপি তারপরেও, হি ডাজ নট, এই দেখো হি ডাজ নট সে না, এই দেখবে লং ফর, লং ফর এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কি প্রত্যাশা করা। লং ফর শব্দের অর্থ হচ্ছে তোমার প্রত্যাশা করা। দেখো লং মানে কিন্তু দীর্ঘ, লং শব্দের অর্থ কিন্তু দীর্ঘ, কিন্তু লং ফর অর্থ হচ্ছে তোমার প্রত্যাশা করা। এটা মূলত একটা গ্রুপ ভার্ব হয়ে যায়, এটা একটা যেহেতু একটা ভার্বের অর্থ দিয়েছে। দেখো লং ফর মানে দুইটা শব্দ মিলে একটা ভার্বের অর্থ দিয়েছে, সেটা একটা, এটাকে আর প্রিপোজিশন বলা যায় না, এটাকে তোমরা গ্রুপ ভার্ব বলতে পারো। ওকে, সো দেখো হি ডাজ নট লং ফর সে প্রত্যাশা করে না, কিসের প্রত্যাশা করে না, তোমার ওয়েলথ তথা সম্পদের প্রত্যাশা সে করে না। এবার দেখো হি নেভার সে কখনো না, এই দেখো ভাই হ্যাঙ্কার, হ্যাঙ্কারের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি মনে আছে তোমার, মুখস্থ কি হয়েছে, আমি কিন্তু এগুলা দিয়েছি সব। হ্যাঙ্কার আফটার, তাই না, হ্যাঙ্কারের সাথে কি বসে বলতো, হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে অতিশয় লালায়িত, অতিশয় লালায়িত। তার মানে হি ডাজ না, হি নেভার হ্যাঙ্কার্স আফটার সে অতিশয় লালায়িত না। নেম অ্যান্ড ফেম, নেম অ্যান্ড ফেম মানে হচ্ছে সুনাম সুখ্যাতি, সুনাম, সুনাম সুখ্যাতি, হ্যাঁ সুনাম সুখ্যাতির প্রতি সে অতিশয় লালায়িত না, তার মানে এত বেশি সুনাম সুখ্যাতি এটাও সে চাই না, সেটাই বলা হলো, বুঝতে পেরেছো। কারণ আসলে সৎ মানুষ বা ভালো মানুষ এটা ওটার প্রতি তার ওই রকমটা আগ্রহের জায়গাটা কিন্তু নেই, বুঝতে পেরেছেন ভাইয়া। আচ্ছা ওকে, এরপর আসেন হি লিড, এই দেখেন লিড, লিডের সাথে কি বসে, হ্যাঁ লিডের সাথে কি বসে রে, লিড টু, লিড টু মানে হচ্ছে পরিচালনা করা। লিড টু শব্দের অর্থ হচ্ছে তোমার পরিচালনা করা, লিড যেহেতু আগে আসছে এজন্য আমরা তাহলে টু প্রিপোজিশনটি দিয়ে দিচ্ছি। হি লিড হিজ লাইফ টু অনেস্ট মিনস, মিনস মানে হচ্ছে এখানে উপায় বললে ভালো হবে, হ্যাঁ সৎ উপায়, সে তার জীবনটা সৎ উপায়ে পরিচালনা করে, সৎ উপায়ে সে তার জীবনটি পরিচালনা করে। হি ইজ, এই দেখো স্যাটিসফাইড, ভাইয়া স্যাটিসফাইড এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে কি রে ভাইয়া, উইথ, তাই না, কত সব দেখো অ্যাপ্রোপ্রিয়েট এর মধ্যে চলে আসছে যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি। এই অ্যাপ্রোপ্রিয়েট গুলা যদি একটু মুখস্থ করতে পারো ইনশাআল্লাহ দেখবে ভাইয়া তোমার সব কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হি ইজ স্যাটিসফাইড সে সন্তুষ্ট থাকে, হোয়াট, হ্যাঁ হোয়াট হি হ্যাজ তার যা আছে, হোয়াট মানে কি এখানে যা, হোয়াট হি হ্যাজ, হ্যাজ তার আছে, তার যা আছে তাই নিয়েই সে
খুশি থাকে, সন্তুষ্ট সে থাকে। বাট কিন্তু সামটাইমস মাঝে মাঝে, এই দেখো রান ইনটু, ভাইয়া রান ইনটু মানে হচ্ছে পড়ে যাওয়া, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, লিখে রাখতে পারো। তাহলে হি রান ইনটু, সে পড়ে যায় ডেপথ, ডেপথ মানে হচ্ছে ভাইয়া ঋণ, মাঝে মধ্যে সে ঋণের মধ্যে পড়ে যায়। অ্যান্ড পোভার্টি, পোভার্টি মানে কি দরিদ্রতা, হ্যাঁ দরিদ্রতা, দরিদ্রতা ইজ রেসপন্সিবল, রেসপন্সিবল ফর, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তাই না? রেসপন্সিবল ফর, রেসপন্সিবল মানে হচ্ছে তোমার কি দায়ী, রেসপন্সিবল শব্দের অর্থ হচ্ছে তোমার দায়ী। তাইলে দেখো পভার্টি দরিদ্রতা ইজ রেসপন্সিবল ফর দিস ডেপ্ট, তার মানে এই ঋণের জন্য দরিদ্রতাই হচ্ছে দায়ী, দরিদ্রতার বিষয়টি হচ্ছে দায়ী, অন্য কোনো বিষয় না। হাউ এভার, যা হোক, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, টু ডিপেন্ড নির্ভর করতে, ডিপেন্ডের সাথে দেখো এখানেও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ডিপেন্ডের সাথে কি বসে? অন বসে। ডিপেন্ড অন আদার্স, অন্যান্যদের প্রতি সে নির্ভর করতে আগ্রহী না। আশা করছি তাহলে আপনারা অনেক ইজিলি বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো আমি একটু প্যাসেজটির অর্থ একদম শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে বলে দিচ্ছি, মনোযোগের সাথে একটু বোঝার চেষ্টা করো। মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে কেরানি হিসেবে জনাব রেজা সাহেব কাজ করেন। হি ইজ পোর বাট অনেস্ট, সে ফইন্নি কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি, তার এলাকায় তার সততা সকলের কাছে পরিচিত। হি অফেন সাফার ফ্রম হ্যাঙ্গার, সে প্রায়ই ক্ষুধায় ভোগে। হি ইজ ডেপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, সে আরাম এবং অন্যান্য অনেক বিষয় থেকে বঞ্চিত। নেভারদালেস, তথাপি বা এছাড়াও, হি ডাজ নট লং ফর ওয়েলথ, সম্পদের প্রতি তার দীর্ঘ আশা বা প্রত্যাশা নেই। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম, সে সুনাম এবং সুখ্যাতির প্রতি অতিশয় কখনোই লালায়িত না। হি লিডস হিজ লাইফ টু অনেস্ট মিনস, সে তার জীবনটাকে সৎ উপায়ের দিকেই পরিচালনা করে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়েই সে সন্তুষ্ট থাকে। বাট কিন্তু সামটাইমস মাঝে মাঝে, হি রানস ইনটু ডেপ্থ, সে ঋণের মধ্যে পড়ে যায়। অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেপ্থ, দরিদ্রতাই হচ্ছে এই ঋণের জন্য দায়ী। হাউ এভার, যা হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার, সে অন্যান্যদের প্রতি নির্ভর হওয়াটা কেউ পছন্দ করে না। সো একটু জানিয়ে দাও তো ভাইয়া, পিডিএফ এ ডেপ্রাইভড অফ দেওয়া, ডেপ্রাইভড অফ না দিয়ে কি ডিরাইভ, ডেপ্রাইভ, আরে ভাইয়া একটা ইএফ নাই তো, এটা কি যে তোরা বলিস, ডেপ্রাইভড কই, ডেপ্রাইভড অফ মানে বঞ্চিত, একটা হয়তো বানানে একটু হয়তো ভুল হয়েছে, এ আবার বলার কি আছে, একটা বানানে একটু ভুল হইতে পারে না, টাইপ মিস্টেক কোনো কিছু থাকে তো, বইটা দেখলেই তো বোঝা যায় যে আসলে কি হবে কি না হবে। ঠিক আছে, এটা আবার বলতেছে, আর তোরে যে কি কোমরে জয় বাংলা। আচ্ছা ওকে, খেতাবালির সামলা। আচ্ছা দেখো ভাইয়া, এখন চলে আসছি আমরা এরপরে, ভাই একটু জানিয়ে দিও, হ্যাঁ একটু আমাকে জানিয়ে দিও তোমরা এই বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে একটু জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ক্লিয়ার হয়েছে। এখন চলে যাব আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 2019, এবং তোমরা একটু আচ্ছা একটু যা এই প্যাটার্নটা করে ফেলো, রাজশাহী বোর্ড 2019-এর প্যাটার্নটি করে ফেলো। হ্যাঁ, রাজশাহী বোর্ড যে আমরা একটা বোর্ড কোশ্চেন কিভাবে করব তার প্যাটার্নটি একটু করে ফেলো। হ্যাঁ, একটু দ্রুত প্যাটার্নটি করে ফেলো, করে আমাকে জানাও, এরপর আমি শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসো, ওকে, প্যাটার্ন করা কি হয়েছে? একটু দ্রুত প্যাটার্নটি করে ফেলো। দেখো, হোয়েন যখন দ্য সান ওয়াজ সেট, দেখো এই যে সেট থেকে চলে আসছে সেটিং। হ্যাঁ, সেট ট্রি টপস, ট্রি টপ মানে কি গাছের চূড়া, যখন সূর্য গাছের চূড়া দিয়ে কি সেট যাচ্ছিল, তার মানে তোমার দেখো একটু খেয়াল করে, হ্যাঁ মানে গাছের ইয়াতে চলে, গাছের নিচে চলে যাচ্ছিল, তাই না ভাইয়া, গাছের নিচে অস্থায়মান হচ্ছিল। সো দেখো একটা জিনিস হচ্ছে
তোমার উপর দিয়ে যাওয়া বোঝাইতে আমরা এখানে ওভার ব্যবহার করতে পারি, অথবা আন্ডার গাছের নিচে চলে যাচ্ছে সেটা ব্যবহার করতে পারি, তো বিহাইন্ড ট্রি টপস গাছের পাশ দিয়ে চলে যাচ্ছে এটাও বোঝাইতে পারি। কারণ তোমাদের তো এই রুলটা শিখিয়েছে তাই না, যে কোনো কিছু এরকম যাচ্ছে, হ্যাঁ এটা যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে এরকমটা বোঝাতে যদি স্থিতিশীল যে একদম স্থায়ী যদি থাকে অ্যাবাব ব্যবহার করি তাই না, কিন্তু একটু গতিশীল বোঝাই না কি আমরা ওভার ব্যবহার করি। ওকে, আবার দেখো গাছের এই যে চূড়া, গাছের চূড়ার একটু কি নিচে চলে যাচ্ছে, আমরা এখানে আন্ডার উপর থেকে নিচে, আমরা কি এটা কি আন্ডার নিচে চলে যাচ্ছে আন্ডার ব্যবহার করতে পারি, অথবা পাশ দিয়ে যাচ্ছে বিহাইন্ড। এই জায়গাটিতে আমরা তিনটা প্রেপোজিশন ব্যবহার করতে পারি, একটু লিখে রাখতে পারো। একটা হচ্ছে তোমার বিহাইন্ড, এটা ব্যবহার করতে পারি, অথবা আমরা ওভার ব্যবহার করতে পারি, অথবা এই জায়গাটিতে তোমার কি আন্ডার ব্যবহার করতে পারো। এই তিনটা প্রেপোজিশনের যেটা মন চায় সেটা তুমি বসাতে পারবা। তাহলে when the sun was setting behind the tree top, গাছের সর্বোচ্চ চূড়ার পাশ দিয়ে যখন সূর্যটা অস্তায়মান হচ্ছিল, অস্তমিত যাচ্ছিল, হ্যাঁ অস্ত যাচ্ছিল যখন, হ্যাঁ তখন কি দা জেলার, জেলার মানে হচ্ছে কারারক্ষী, কেম আসলো, দা রুম অফ সক্রেটিস মানে সক্রেটিসের রুমে আসলো। তাহলে এখন দেখো তো বাইরে থেকে ভিতরে আসলো সক্রেটিসের রুমে, বাইরে থেকে ভিতরে, তাহলে বাইরে থেকে ভিতরে বুঝাইতে আমরা সেখানে কোন প্রেপোজিশন বসাতাম একটু বলো তো। এটা কিন্তু তোমাদের শিখিয়েছি রুলস অফ প্রেপোজিশনের মধ্যে আমরা এটা পড়েছি যে বাইরে থেকে ভিতরে বোঝাতে আমরা সবসময় কি ইন টু এই প্রেপোজিশন ব্যবহার করে থাকি তাই না। ইনটু, এটা এই বিশাল আহমেদ জয় একটু খেয়াল করে দেখো, দা জেলা কেম তাহলে বাইরে থেকে ভিতরে, বাইরে থেকে ভিতরে না রুমের মধ্যে বাইরে থেকে ভিতরে আসছে, তাহলে আমরা কি ব্যবহার করবো বলতো ইনটু, তাই না। দা জেলার কেম ইনটু দা রুম অফ সক্রেটিস, সক্রেটিসের রুমে, সক্রেটিসের রুমে আসলো, আসলো আসলে দেখো একটু বিড, ভাইয়া বিড মানে হচ্ছে বিদায় জানানো, বিড শব্দের অর্থ হচ্ছে তোমার বিদায়, বিদায় জানানো, তাহলে বিদায় জানাতে হিম তাকে, এই দেখেন প্রিপেয়ার, প্রিপেয়ারের সাথে কি বসে একটু বলতে পারবা, প্রিপেয়ারের সাথে ফর বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, প্রিপেয়ার, প্রিপেয়ার ফর ডেথ, মৃত্যুর প্রস্তুতির জন্য বিদায় জানাতে কারারক্ষী সেখানে আসলো, প্রবেশ করলো, ঠিক আছে ভাইয়া। ইন দোজ ডেজ মানে ওই সকল দিনে, তার মানে তোমার সক্রেটিসকে যখন হত্যা করা হয়েছিল ওই সকল ওই আগেকার দিনগুলিতে দেখো পিপুল ওয়ার সেন্টেন্স টু ডেথ, জনগণকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। একটু বলতো ভাইয়া এই যে সেন্টেন্সটি এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ আমাকে একটু জানিয়ে দিও। দেখো আসছে কি ওয়ার সেন্টেন্সড, হ্যাঁ ওয়ার সেন্টেন্সড, তার মানে কি এটা কি অ্যাক্টিভ নাকি কি হয়েছে দেখো ওয়াজ ওয়ার প্লাস V3, তার মানে প্যাসিভের পাস্ট ইনডিফিনিট হয়েছে। মনে পড়ে কি, এই মনে পড়ে দেখো পিপুল ওয়ার সেন্টেন্স, জনগণ দিত নাকি জনগণকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, জনগণ দিত না, জনগণকে দেওয়া হতো, কে দিত, রাষ্ট্র দিত, সরকার দিত, এখানে সাবজেক্টটা হচ্ছে দা গভর্নমেন্ট, হ্যাঁ সরকার, সরকার কথা বুঝতে পেরেছো। সো পিপুল ওয়ার সেন্টেন্সড টু ডেথ মানে জনগণকে, জনগণকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, বুঝতে পেরেছেন, জনগণকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই দেখো বাইটা প্রেপোজিশন, এরপরে ভার্বের সাথে কি হয়ে গিয়েছে আইএনজি, বাই গিভিং দেওয়ার মাধ্যমে এ কাপ। তোমরা জানো কিনা এটা একটা ছোট্ট একটা শর্টকাট টেকনিক, তোমরা একটু খেয়াল করবা, অধিকাংশ ক্ষেত্রেই হবে, প্রায় 95% জায়গায় তোমার হবে। তারপর এইখানে আসছে তোমার আর্টিকেল, খেয়াল করো আর্টিকেল প্লাস কি হয় ভাইয়া নাউন, এরপরে অফ প্লাস নাউন। তোমরা সহজে লিখে রাখতে পারো শূন্যস্থানের, এই দেখো শূন্যস্থানের পূর্বে যদি একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড থাকে আর তার আগে যদি কখনো আর্টিকেল থাকে সাধারণত ওই উক্ত শূন্যস্থানে অফ বসে, একটু লিখে রাখতে পারো। সবসময় যে হবে বিষয়টি এরকম না, তবে প্রায় 90% জায়গায়, 90% জায়গায় লিখে রাখো কথাটা কি বললাম, শূন্যস্থানের পূর্বে, শূন্যস্থানের পূর্বে একটি অথবা দুইটি ওয়ার্ড, এর পূর্বে যদি আর্টিকেল থাকে, আর্টিকেল যদি থেকে থাকে তাহলে উক্ত শূন্যস্থানে সাধারণত অফ বসে, অফ বসে। আবার বলছি শূন্যস্থানের পূর্বে একটি অথবা দুইটি,
একটি অথবা দুইটি ওয়ার্ড যদি থেকে থাকে তাহলে উক্ত শূন্যস্থানে সাধারণত অফ বসে। 2-4 জায়গা ব্যতিক্রম হতেই পারে, তবে 90% জায়গায় এই রুল, এই শর্টকাট টেকনিক কাজে লাগবে। সো মনোযোগ দিয়ে একটু খেয়াল করিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? দেখো তাহলে এ কাপ, এ দেখো শূন্যস্থান, এরপরে কাপ, হ্যাঁ এরপরে কি এ আসছে, আমরা এখানে কি দিয়েছি, তোমার অফ দিয়ে দিয়েছি। এ ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তোমরা এই টেকনিকটা ক্লিয়ার কিনা, এই টেকনিকটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা একটু দ্রুত জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও। দেখো বাই গিভিং আ কাপ অফ পয়জন, পয়জন মানে হচ্ছে বিষাক্ত, বিষ, এখানে আমরা বিষ বললে ভালো হবে, হ্যাঁ তাহলে 1 কাপ বিষ ইন অ্যাথেন্স, অ্যাথেন্স কি গ্রিস, গ্রিস একটা দেশের নাম, ওই গ্রিস দেশের রাজধানীর নাম হচ্ছে অ্যাথেন্স, তার মানে গ্রিসে তথা অ্যাথেন্সে, অ্যাথেন্সে 1 কাপ বিষ দেওয়ার মাধ্যমে, 1 কাপ বিষ দেওয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। তার মানে দেখো যে তোমার ইন দোজ ডেজ, ওই সকল দিনে পিপুল ওয়ার সেন্টেন্স টু ডেথ, জনগণকে মৃত্যুদণ্ড দেওয়া হতো বাই গিভিং, দেওয়ার দ্বারা আ কাপ অফ পয়জন ইন অ্যাথেন্স, অ্যাথেন্সে 1 কাপ বিষ দেওয়ার মাধ্যমে। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। দেখো এরপরে সক্রেটিস নিউ, সক্রেটিস নিউ দিস, সক্রেটিস এই বিষয়টা জানতো, নো মানে জানা, নোর পাস্ট টেন্স হচ্ছে নিউ, সক্রেটিস এই বিষয়টা জানতো, এন্ড হি নোডেড, ভাইয়া নোডেড টু, নোডেড টু মানে হচ্ছে মাথা নাড়া দেওয়া, হ্যাঁ নোডেড টু, লিখে রাখো তো, লিখে রাখো মানে, হ্যাঁ নোডেড টু দা জেলার, মানে নোডেড টু মানে হ্যাঁ জানি, মানে একটা মাথা নাড়া দিয়ে একটু সম্মতি দেওয়া। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, নোডেড টু, হ্যাঁ নোড টু, নোড টু, হ্যাঁ নোডেড টু, সে কারারক্ষীর এই জায়গাটাতে তোমার কি মাথা নাড়া দিল, মাথা নাড়া দিল, হ্যাঁ মাথা নাড়া দিয়ে তাকে বললো ওকে ফাইন ঠিক আছে সমস্যা নেই। দেখো বার্স্ট ইনটু, বার্স্ট ইনটু, বার্স্ট ইনটু টিয়ার্স, এই দেখো চোখের অশ্রু জলে, হ্যাঁ অশ্রু জলে, বার্স্ট ইনটু, বার্স্ট এর সাথেও তোমার ইনটু নামক প্রিপজিশন, বার্স্ট ইনটু টিয়ার্স মানে চোখে, চোখে ভিজে মানে চোখের পানিতে ভিজে যাওয়া, এটাকে বলে বার্স্ট ইনটু টিয়ার্স, টির মানে চোখের পানি, বার্স্ট, বার্স্টটাকে বার্স্টিং ইনটু টিয়ার্স, চোখের পানিতে মানে অশ্রু সিক্ত নয়নে বলতে পারো। বার্স্টিং ইনটু টিয়ার্স মানে কি অশ্রু সিক্ত নয়নে দা জেলার ওয়েন্ট আউট, তিনি বের হয়ে গেলেন, অফ দা রুম, রুম থেকে বের হয়ে গেলেন, এন্ড রিটার্ন, এই দেখো ভাইয়া রিটার্ন, রিটার্ন মানে কি ফিরে আসলেন, তাই না, রিটার্ন, রিটার্ন, রিটার্ন মানে কি রে ফিরে আসা, রিটার্ন ফিরে আসলেন, এই দেখো আ কাপ অফ, এই দেখছো, এই দেখো ভাইয়া, এই দেখো এ আসছে, এই দেখো অফ চলে, হেমলক, হেমলক মানে হেমলকই বলবে, এক প্রকার বিষের নাম আর কি, ঠিক আছে এক প্রকার বিষের নাম, তার মানে 1 কাপ হেমলক বিষ সাথে করে, 1 কাপ হেমলক বিষ সাথে করে নিয়ে ফিরে আসে। তো সাথের ইংরেজিটা কি বলতো, সাথের ইংরেজিটা কি আমাকে একটু বলতো, নোডেড ইন হয় না স্যার, না নোডেড টু টু বসে রে শোনা, নোডেড টু বসে, ইনও হতে পারে পরিস্থিতি বিবেচনায় হতে পারে, তবে নোডেড নরমালি টু বসে, হ্যাঁ আচ্ছা তাহলে দেখো 1 কাপ হেমলক বিষ সাথে করে, তাই না, তাহলে আমরা এখানে কি দিব উইথ, তাই না, দেখো নরমালি দেখো রিটার্ন টু, রিটার্নের সাথে কিন্তু টু বসে, কিন্তু এখানে অর্থের কারণে এখানে কিন্তু টু হচ্ছে না, হ্যাঁ রিটার্ন উইথ আ কাপ অফ হেমলক, 1 কাপ হেমলক বিষ সাথে করে তিনি ফেরত আসলেন। সক্রেটিস লিফটেড, লিফটেড মানে হচ্ছে তুলে নেওয়া, হাতে তুলে, ওই যে লিফট দেখো না, লিফট কি এটা তুলে নেয়, ও তোমাকে তোমাকে আমাকে তুলে নেয়, তা সক্রেটিস লিফটেড দা কাপ, এই যে 1 কাপ বিষ নিয়ে আসলেন, এই বিষটা উনি তুলে নিলেন, নিলেন ওনার কাছে নিলেন, টু হিজ লিপস, তার ঠোঁটে, তুলে নিয়ে তার ঠোঁটে এরকম কি খাইতে যাবেন আর কি এরকমটা, তখন কি হিজ পিউপিলস, তার শিষ্যরা, পিউপিল মানে কি ছাত্র শিষ্য, হ্যাঁ ট্রাই, এই দেখো ট্রাই এর সাথে কি বসে ভাইয়া টু, ট্রাই টু কিপ, হ্যাঁ কিপ ব্যাক, তাকে একটু থামানোর চেষ্টা করতে, কিন্তু ব্যাকে আনার চেষ্টা করলো, হ্যাঁ দেয়ার টিয়ার্স, তাদের চোখের পানি, বাট সুন খুব শীঘ্রই দ্য রুম ওয়াজ ফিল্ড, হ্যাঁ রুম ওয়াজ ফিল্ড, রুম একদম পরিপূর্ণ হয়ে গেল, হ্যাঁ পরিপূর্ণ হয়ে গেল, ফিল্ড দেখো ফিল্ড দা সাউন্ড, এই দেখছো এই দেখো দা সাউন্ড, এরপরে কি বসছে অফ, এই দ্য উইপিং মানে কি কান্না, কান্নার আওয়াজ, তাই না কান্নার আওয়াজে, কান্নার আওয়াজে, তার মানে কান্নার আওয়াজ দ্বারা,
দেখো একটু খেয়াল, কান্নার আওয়াজ দ্বারা পুরা রুম ভরে, বলি না আমরা অনেক সময় যে এইটা দ্বারা পুরা রুমটা ভরে গিয়েছে, কান্নার আওয়াজ দ্বারা পুরা রুমটা ভরে গেল। এই তাহলে দ্বারার ইংরেজিটা কি? দ্বারা, দ্বারা তাহলে প্রিপোজিশন কি দিবা? এই দেখো ভাইয়া, উইথ, তাই না? দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ উইপিং, কান্নার আওয়াজ দ্বারা পুরা রুমটা একদম ভরে গেল। বুঝতে পেরেছেন? আহা, কত কষ্ট, কত কষ্ট। এই দেখো, যারা সত্য পথে থাকে তাদের কত কষ্ট, ত্যাগ তিতিক্ষা বহন করতে হয়। উইথ দ্য কাপ, এই দেখো দ্য কাপ, দেখছো দ্য কাপ, এরপরে কি বসছে? উইথ দ্য কাপ অফ পয়জন, দেখো হাতে, খেয়াল করছো হাতে। ভাইয়া একটা জিনিস দেখো, তোমার এ অথবা তে আর হচ্ছে অন্ত্যেস্ত অ, এটা সব সময় আপনারা ইন প্রেপোজিশন বসাবেন। আগেও বলেছি, এখনো বলছি, খুব মনোযোগ দিয়ে শুনে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 100% একটা প্রশ্ন সবসময় এই টেকনিক থেকে আসে, সেটা হচ্ছে দেখো তোমার ইন মানে হচ্ছে মধ্যে, কিন্তু বাক্যের মধ্যে এ অথবা তে অথবা অন্ত্যেস্ত অ এরকম জাতীয় কোনো অর্থ দিলেই সেখানে ইন বসাতে হয়। যেমন দেখো, আমি ঢাকায় বাস করি, কি বলি? আই লিভ ইন ঢাকা, তাই না? আমি চট্টগ্রাম মে বাস করি, মানে এখানে এ, আই লিভ ইন চট্টগ্রাম। হ্যাঁ, আমি নোয়াখালীতে বাস করি, আমি নোয়াখালীতে, আই লিভ ইন নোয়াখালী। দেখো এখানে কোথাও কোথাও আসছে এ, কোথাও অন্ত্যেস্ত অ, কোথাও তে, যেখানে যেটা আসুক না কেন, এ তে অন্ত্যেস্ত অ আসলে সব সময় তোমাকে ইন প্রেপোজিশনটি বসাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলো একটু, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো তোমরা এই রুলটি ক্লিয়ার হয়েছে কিনা। সো দেখো, হাতে, তাই না? হাতে একার আসছে, তাহলে কি দিবেন এখানে আপনি? ইন, তাই না? দেখো, উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, হাতে এই বিষাক্ত বিষের কাপটা হাতে নিয়ে, দেখো সক্রেটিস সেইড, সক্রেটিস বললেন, কি বললেন? আচ্ছা, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, কি এক অদ্ভুত আওয়াজ আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ, জান্নাতের একদম। আচ্ছা, যাই হোক, দেখো তারপরে, আই হ্যাভ হেয়ার্ড, আমি শুনেছি, দ্যাট যে এ ম্যান, একজন মানুষকে, হ্যাঁ, একজন মানুষ, হ্যাঁ, ম্যান শুড ডাই, মরা উচিত, শান্তিতে, শান্তিতে, তাহলে কি দিবি? হ্যাঁ, আচ্ছা, ডাই ইন পিস, শান্তিতে মরা উচিত, তার মানে ভালো মতো। সুতরাং বি সাইলেন্ট, চুপ হয়ে যাও, and have patience, ভাই প্যাশেন্স মানে এখানে প্যাশেন্ট মানে হচ্ছে রোগী, আর প্যাশেন্স মানে হচ্ছে ধৈর্য। সুতরাং ধৈর্য ধরো, চুপ হয়ে যাও তোমরা, ধৈর্য ধরো, আমি তো ন্যায়ের পথে রয়েছি, আমি তো ভালো পথে রয়েছি, সুতরাং তোমরা কান্নাকাটি করার কোনো দরকার নেই, তোমরা চুপ হয়ে যাও। দেখছো, এই প্যাসেজটার অনেকগুলা প্রেপোজিশন পেয়েছি। হ্যাঁ, আমরা অনেকগুলা প্রেপোজিশন পেয়েছি যেগুলা অর্থের উপর ডিপেন্ডেন্ট, তাই না ভাইয়া? যেগুলা অর্থের উপরে আমরা পেয়েছি, সুতরাং আপনাকে অবশ্যই জিনিসটি একটু খেয়াল রাখিতে হইবে। আচ্ছা, আমি একসাথে অর্থ বলে দিচ্ছি, মনোযোগের সাথে আপনারা একটু দেখার চেষ্টা করেন। When the sun was setting under the tree tops, যখন সূর্য গাছের সর্বোচ্চ চূড়ার একটু নিচের দিকে চলে যাচ্ছিল, তথা যখন সন্ধ্যা লাগতে যাচ্ছিল, তখন দ্য জেলার কেম, তোমার কারারক্ষী আসলো, ইনটু দ্য রুম অফ সক্রেটিস, সক্রেটিসের রুমে কারারক্ষী প্রবেশ করলো, আসলো, টু বিড হিম, তাকে, টু বিড হিম প্রিপেয়ার ফর ডেথ, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বিদায় জানাতে তিনি তখন আসলেন। ইন দোজ ডেজ, ওই সকল দিনে, পিপুল ওয়ার সেন্টেন্স টু ডেথ, জনগণকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, বাই গিভিং, দেওয়ার দ্বারা, আ কাপ অফ পয়জন ইন অ্যাথেন্স, অ্যাথেন্সে এক কাপ বিষ দেওয়ার মাধ্যমে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো। সক্রেটিস নিউ দিস, সক্রেটিস এটা জানতেন, অ্যান্ড হি নোডেড টু দ্য জেইলর, এবং তিনি জেইলরের কথায় সাড়া দিলেন যে হ্যাঁ, আমি জানি এই সমস্ত বিষয়াশয়গুলা। বার্স্টিং ইনটু টিয়ার্স, অশ্রু সিক্ত নয়নে, দ্য জেলার ওয়েন্ট আউট অফ দ্য রুম, কারারক্ষী রুম থেকে বাহিরে চলে গেলেন, অ্যান্ড রিটার্ন, এবং ফেরত আসলেন, উইথ
আ কাপ অফ হেমলক, হেমলক এক কাপ হেমলক বিষ নিয়ে তিনি ফেরত আসলেন। সক্রেটিস লিফটেড দ্য কাপ টু হিজ লিপস, তার ঠোঁটে এই যে কাপের যে বিষগুলো আছে এটা তিনি উত্তোলন করলেন, উঠালেন। তখনই হিজ পিউপিলস ট্রাই টু কিপ ব্যাক, তখন তার ছাত্ররা তাকে ফেরানোর চেষ্টা করলো, কিন্তু তিনি তা ফিরলেন না, তাদের কথা শুনলেন না। দেয়ার টিয়ার্স, তাদের চোখের পানি। বাট সুন দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ উইপিং, কান্নার আওয়াজ দ্বারা খুব শীঘ্র রুমটা একদম পরিপূর্ণ হয়ে গেল। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, হাতে এই বিষের কাপটা, পেয়ালাটা হাতে নিয়ে সক্রেটিস সেইড, সক্রেটিস বললেন, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, আমি স্বর্গের, আমি 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 জান্নাতের সুঘ্রাণ পেতেছি, কি এক অদ্ভুত আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আই হ্যাভ হেয়ার্ড, আমি শুনেছি, দ্যাট আ ম্যান শুড ডাই ইন পিস, মানুষকে শান্তিতে মৃত্যুবরণ করা উচিত। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ন্যায় নীতি নৈতিকতা নিয়ে আমরা 2 সেকেন্ড বাঁচতে চাই, তাও ভালো, তাও অন্যায়ের সাথে আপোষ করে সারাটা জীবন বেঁচে থাকার কোনো লাভ নাই। সুতরাং আমি তো ন্যায়ের পক্ষেই ছিলাম, আমি তো সততার পক্ষেই ছিলাম, সুতরাং তোমরা কেন কান্নাকাটি করছো, উল্টা পাল্টা এটা ওটা কেন করছো? সো বি সাইলেন্ট, তোমরা চুপ হয়ে যাও, and have patience, এবং ধৈর্য ধারণ করো, সর্বশেষ বিজয় আমাদেরই আসবে, আসবে, আসবে ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। বলো ক্লিয়ার হয়েছে কিনা, একটু বলো তো, একটু বলো তো ভাইয়া, আমরা ক্লিয়ার কিনা, আমরা কি এই প্যাসেজটি ক্লিয়ার হয়েছি, একটু বলো। আরে তোরা আজকে একদম পোলাপান নাই, আমি পড়াবো না আজকে। দুইটা ভাবছিলাম যে মোটামুটি 3-4টা প্যাসেজ তোদেরকে আজকে সলভ করে দিও, মাত্র 6জন 7জন, এটা কোনো কথা? ঠিক আছে ভাইয়া, ভালো থাকিস, দোয়া করিস। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ, আগামীকাল অনেকগুলো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবো। সে পর্যন্ত ভালো থাকো, দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।